শ্রী রাধে, নিতাই গৌর হরি বল। এখন আমরা রয়েছি রাধারানী বর্ষানা ধামে। সেই বর্ষানা মন্দির থেকে বেরিয়ে পিলি পোখর বলে একটা লীলাস্থলী রয়েছে, সরোবর রয়েছে, বা প্রিয়াকুণ্ড বলে একটা সরোবর রয়েছে। আমরা এখন সেই প্রিয়াকুণ্ডের তটেই দাঁড়িয়ে রয়েছি, যেটা যুগল কিশোরের কেলিবিলাস স্থান বলা হয়ে থাকে। এখানে পূর্বে বহু পিলু বৃক্ষ ছিল, পিলুর গাছ ছিল চতুর্দিকে, এই কুণ্ডে চতুর্দিকে। এই জন্য এই কুণ্ডের নাম হয় পিলি পোখর। পোখর শব্দের অর্থ হচ্ছে সরোবর বা কুণ্ড বা জলাশয়। তো পিলু গাছ থাকার জন্য নাম পিলি পোখর বা পিলু পোখর। আর এটার আরেকটা নাম হচ্ছে প্রিয়াকুণ্ড। রাধারানীর নামে নামাঙ্কিত, রাধারানী এখানে খেলতে আসতেন সখীগণের সঙ্গে, এই জন্য এই কুণ্ডের নাম হয় প্রিয়াকুণ্ড। আর তারপরে পিলি পোখর এই জন্য হয়, বলা হয়ে থাকে শ্যামের সঙ্গে রাধারানীর বিবাহের পরে বিবাহের হাত, অর্থাৎ হাতে মেহেন্দি করা হাত, উনি এই কুণ্ডের জলে ধুয়েছিলেন। ওনার পিলি হাত বা হলুদ রঙের হাত, সেই হাতের হলুদ মিশ্রিত জল এই কুণ্ডের জলে মিশে যায়। তো সেই জন্য এই কুণ্ডের নাম হয় পিলি পোখর। আপনারা আসুন, সেই পিলি পোখর বা প্রিয়াকুণ্ডকে আপনারা দর্শন করুন, কৃতার্থ হন। আসুন। এই হচ্ছে প্রিয়াকুণ্ড, একটা বৃহৎ পরিসরে প্রিয়াকুণ্ড রয়েছে এখানে, বা পিলি পোখর বা পিলুকুণ্ড। যদিও জল এখানে খুবই শ্যাওলা সবুজ। এখানে বহু ভক্তের সমাগম হয়, যারাই বর্ষানা রাধারানীর দর্শনে আসেন তারাই প্রিয়াকুণ্ডে আসেন। তো আমরা প্রিয়াকুণ্ড দর্শন করছিলাম। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো লীলাস্থলী নিয়ে আমরা আসবো। জয় জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।